আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি কথা বলতে চেয়েছিলাম যে মানুষের জীবনে ট্রেনিং নেওয়া দরকার। আসলে কোন ট্রেনিংটা মানুষের মস্তিষ্কের জন্য একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ট্রেনিংটা খুব জরুরি। মানুষ এডুকেশন ট্রেনিং, তারপর ফিজিক্যাল ট্রেনিং, অনেক ট্রেনিংই মানুষের জীবনে নেওয়া দরকার। একদম বাচ্চাদের যখন তার মায়ের ঘরে থাকে, মায়ের কোলে থাকে, তখন তার মাও তার বাচ্চাকে গুটি গুটি করে হাঁটা শিখায়, দুধ খাওয়া শিখায়, তার খাবার খাওয়াটা শিখায়, হবে কীভাবে ব্রাশ করতে হবে সে ব্যাপারে শিক্ষা দেয়। কিন্তু সব ট্রেনিংয়ের মাঝেও এমন একটা ট্রেনিং আছে যেটা সব মানুষের জন্য দরকার। সে বিষয়ে আমি আজকে কথা বলব। বুখারী শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল প্রকৃতপক্ষে বীর কে, আর সাহাবারা বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তর দিয়েছিল। বলেছিল সবচেয়ে যে কুস্তিগীর, সবচেয়ে যে যোদ্ধা, সবচেয়ে যে সুঠাম দেহের অধিকারিণী, এ ধরনের কিছু একটা বলেছিল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, প্রকৃতপক্ষে বীর হচ্ছে সেই যে ধৈর্য ধারণ করতে পারে, যে নিজেকে বিভিন্ন প্রতিকূলে বিভিন্ন সময় নিজের মাইন্ডকে শান্ত রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ব্যাপারটা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা ট্র্যাজেডির ভিতরে তায়েফের সময়টা অতিক্রম করেছে, এবং তায়েফের সময়টা খুব একদম সাধারণ সময় ছিল না। একদম ব্লাড মুখ থেকে পড়ে পায়ে পর্যন্ত গড়িয়ে গিয়েছে। সহিহ আল বুখারীতে অধ্যায় 54 আপনারা হয়তো অধ্যয়ন করলে দেখতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুমূর্ষ অবস্থায় যখন তার একবার সেন্সলেস হয়ে যায়, তখন তার সেন্স ফিরে আসে, এবং তায়েফের বিধ্বস্ত একটা যুদ্ধক্ষেত্রের সময় ফেরেশতারা তাকে বলেছে, হে আল্লাহর রসুল, আপনি অনুমতি দিন দুই পাশ থেকে পাহাড় এনে এদেরকে চাপা দিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অবস্থায়ও মাথাটা একদম কুল রেখেছিল, ঠান্ডা রেখেছিল, এবং বলেছিল, না, হয়তো তারা আজকে বুঝতে পারেনি তার সন্তানরা হয়তো এই কালিমার দাওয়াত নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আপনি আমি যদি এরকম পরিস্থিতিতে পড়তাম, তাহলে আমরা কি করতাম? আমরা নগদ, যদি সুপ্রিম পাওয়ার আপনার হাতে থাকে, আপনি ফায়ারের পর ফায়ার, একের পর এক ধ্বংসলীলায় আপনি নিজেকে যুক্ত করতেন। কিন্তু প্রকৃতপক্ষে যে ট্রেনিংটা আমাদের জীবনে নেওয়া দরকার, সেটা হচ্ছে কি, যে কোনো প্রতিকূলে, যে কোনো অবস্থায় আমাদের মাইন্ডকে একদম ঠান্ডা কুল রাখতে হবে। এই ট্রেনিংটা যদি আমরা জীবনে নিতে পারি, তাহলে সবচেয়ে বড় বিপদ যেটা আপনার সাথে জীবনে ঘটেছিল, বা যে সবচেয়ে বড় বিপদ যেটা আপনার সাথে ঘটবে, অন্ততপক্ষে ওই বিপদের যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করার কথা ছিল বা হওয়ার কথা ছিল, আপনি ওখান থেকে কামব্যাক ফিরে আসতে পারবেন, ক্ষতিটা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আর বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6116 নম্বর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন এক সাহাবা যে, হে আল্লাহ রসুল, আমাদের কি করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করো না। দ্বিতীয়বার আবারও জিজ্ঞেস করেছেন, আমাদের তারপর কি করা উচিত? বলল, রাগ করো না। তারপর বলছে, আবার কি করা উচিত? বলছে, রাগ করো না। আমাদের রাগকে একদম ঠান্ডা এবং কুল রাখা একান্ত জরুরি। একজন দার্শনিককে একটা গল্প বলি। একজন দার্শনিককে কতিপয় কিছু লোক জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং কি নেওয়া উচিত,
কি করা উচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের লাইফে কোন ট্রেনিংটা আমাদের রিসিভ করা উচিত। দার্শনিক কিছু সময় চিন্তা করে বলেছিল, টেক ইউর মাইন্ড টু বিকামিং এভরি সিচুয়েশন, দিস ইজ দ্য বেস্ট ট্রেনিং ওয়ান ক্যান হ্যাভ। তুমি যদি তোমার ব্রেনকে শান্ত রাখতে পারো, তুমি যদি তোমার সবচেয়ে কঠিন ডিসিশনটার সময় যদি তোমার ব্রেনকে সবচেয়ে বেশি কুল রাখতে পারো, এই ট্রেনিংটাই তোমার এবং আমার নেওয়া দরকার। দার্শনিক এর নিচে একটা উদাহরণও দিয়েছে যে আয়রন, লোহা যখন গরম হয় তখন তুমি যে কোনো কিছু যে কোনো দিকে পরিবর্তন, আকার সব কিছু করতে পারো। বাট লোহা যখন ঠান্ডা হয়ে যায়, যখন কুল হয়ে যায়, তখন খুব বেশি সে শক্ত এবং তাকে চাইলেও তার আকৃতি আর পরিবর্তন করা যায় না। তাই আমরা যে কোনো সিচুয়েশনে আমাদের মস্তিষ্ককে ঠান্ডা এবং কুল রাখার ট্রেনিংটা আমাদের জীবনের সবচেয়ে বেস্ট নেওয়া উচিত। দিস ইজ দ্য পাওয়ার অফ কাম মাইন্ড। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।